হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও লেসন। ইংরেজি শেখার আরেকটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে আমরা উড রেদারের ব্যবহার শিখব, ঠিক একইভাবে ট্রান্সলেশনও শিখব। অর্থাৎ কি আমরা উড রেদারের ব্যবহার এবং সেই সাথে সাথে আমাদের ট্রান্সলেশনের যে পার্ট থাকে উড রেদার সম্পর্কিত সেই বিষয়টি দেখব। অর্থাৎ একই সাথে আমরা একটি ক্লাসের মাধ্যমে আমরা দুইটা বিষয় জানার চেষ্টা করব। সো চলুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে আমরা 4টা বাংলা সেন্টেন্স লিখে রাখছি। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা উড রেদারকে ইউজ করব এবং উড রেদারের ব্যবহারও আমরা শিখব। আমরা জানি আমাদের উড রেদার আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে ইউজেস হয় এবং আমাদের ট্রান্সলেশনে এটি ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং আমরা এখন এই উড রেদারের ব্যবহার কীভাবে করতে এবং সেগুলো দেখার চেষ্টা করি। আমরা বলি, প্রথমে বললাম আমি শীতকালের চেয়ে গ্রীষ্মকাল পছন্দ করি। অর্থাৎ এখানে দুইটা কালের কথা বলা হয়েছে, একটা শীতকাল এবং একটা হচ্ছে গ্রীষ্মকাল। এখন সবসময় মনে রাখবেন, আপনি যখন উড রেদার ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে পার্টটা পছন্দ করেন সেই পার্টটা আগে বসাবেন। অর্থাৎ কি কোশ্চেনে যে পার্টটাকে হাইলি প্রিফার করবে, হাইলি রেফার করবে, সেটি আগে বসবে। তাহলে আমি বলছি আমি শীতকালের চেয়ে গ্রীষ্মকাল পছন্দ করি, তাহলে আপনি পছন্দ করছেন গ্রীষ্মকালকে, তাহলে আপনি এই পার্টকে অবশ্যই আগে লিখবেন। তাহলে আমরা ট্রান্সলেশন শুরু করি। আই, এবং অবশ্যই যদি হচ্ছে দুইটা বিষয়কে পছন্দ করার বিষয় চলে আসে তাহলে অবশ্যই আমরা উড রেদার ইউজ করব। অর্থাৎ কি উড রেদারকে কখন ব্যবহার করতে হয় আমরা এই বাক্যগুলোর মাধ্যমে দেখার চেষ্টা করি। তাহলে লিখলাম আই উড রেদার, এবার পছন্দ করি, গ্রীষ্মকাল পছন্দ করি, এইটুকুর ইংরেজি আমরা লিখব। এখন হচ্ছে প্রিফার, আমরা লাইক না লিখে লিখতে পারি প্রিফার সামার। এবার সবসময় মনে রাখবেন উড রেদার থাকলে একটি দ্যান ইউজ করতে হয়। উড রেদার থাকলে অবশ্যই একটা দ্যান ইউজ করবেন। আই উড রেদার প্রিফার সামার দ্যান শীতকাল। শীতকাল ইংরেজি হচ্ছে এখানে উইন্টার, তাই তো? তাহলে আমরা দেখলাম যে আই উড রেদার প্রিফার সামার দেন উইন্টার। অর্থাৎ কি আপনি যখন উড রেদার ইউজ করবেন উড রেদারের সাথে অবশ্যই একটি দেন নিয়ে আসবেন এবং সবসময় মনে রাখবেন যে উড রেদারের পরে যে ভার্বটা বসবে সেটি অবশ্যই ভিওহন হিসেবে আমরা ইউজ করবো এখানে। এবার আমি ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াই পছন্দ করি। এখন হচ্ছে পছন্দের বিষয় হচ্ছে মরে যাওয়া। তাহলে আমরা এখানে এই বাক্যটা লিখে ফেলি, আই উড রেদার পছন্দ করা। এখানে হচ্ছে লাইক ডাই অথবা শুধু ডাই লিখলে হচ্ছে আই উড রেদার ডাই। এবার এখন আপনি দেন বসাবেন, দেন ভিক্ষা করা ইংরেজি হচ্ছে বেগ। তাহলে আমরা খেয়াল করি এবার আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ। অর্থাৎ আপনি যে বিষয়টা পছন্দ করবেন সেই পার্টটাকে আগে বসাইছি আমরা এখানে ডাই, এবং হচ্ছে ভিক্ষা করা যে বিষয়টা সেটা আমরা সেকেন্ড পার্টে বসিয়েছি। অর্থাৎ কি আপনি যখন উড রেদার যুক্ত সেন্টেন্স লিখবেন তখন অবশ্যই দেন ইউজ করবেন এবং অবশ্যই মনে রাখবেন যে দুইটা বিষয়ের মধ্যে পছন্দ অপছন্দের বিষয় যদি চলে আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে উড রেদারকে বসাতে পারি। এবার আসি, আমি বরং চাই সে আসুক। এতক্ষণ যাবত দেখুন এই বাক্যগুলোতে আমরা দেখছি সাবজেক্ট হচ্ছে একই ব্যক্তি, সাবজেক্টের কোনো পদ চেঞ্জ নাই। অর্থাৎ কি এখানে আমরা এখন খেয়াল করব আমি বরং চাই সে আসুক, আমি এবং সে, এখানে দুইটা সাবজেক্ট আছে। এই ক্ষেত্রে আমরা কি লিখব একটু খেয়াল করি। আমরা লিখব আই উড রেদার, এবার সে আসুক। অবশ্যই মনে রাখবেন যখন দুইটা সাবজেক্ট আসবে এই উড রেদার যুক্ত সেন্টেন্সে সেক্ষেত্রে অবশ্যই পাস্ট টেন্স ইউজ করতে হবে, হি কেম। সেক্ষেত্রে আমাদের দেন ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমি বললাম আমি বরং চাই সে আসুক, এখানে আই উড রেদার হি কেম, আই উড রেদার এখানে আমরা ভি2 ইউজ করছি। অর্থাৎ কি এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস সাবজেক্ট প্লাস ভি2। অর্থাৎ কি দুইটা ভিন্ন সাবজেক্ট, এখানে আই একটা ভিন্ন আই এবং হি দুইটাই ভিন্ন সাবজেক্ট এবং অবশ্যই ভিন্ন সাবজেক্ট থাকলে আমাদের ভার্বটাকে ভি2 হিসেবে লিখতে হবে এবং এগুলো রাইট ফর্ম অফ ভার্ব এবং হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার একটি লাস্টে একটি বাক্য আছে, আমি ধ্বংস হব তবু মস্কাবো না। এখন আসি, আমি ধ্বংস হব তবু মস্কাবো না। এখানে আমি ধ্বংস হব অর্থাৎ কি এইটাকে আমি বেশি রেফার করছি, তাহলে আগে এই অংশটুকু লিখবো আমরা আই উড রেদার
মনে রাখবেন আমি ধ্বংস হব, আমি নিজে নিজে ধ্বংস হব না, কোনো কিছুর মাধ্যমে, তাই তো? আই উড রেদার বি ডিস্ট্রয়েড। এবার মস্কাবো না, এই বাংলা বাক্যগুলোর ক্ষেত্রে আমরা যদি কোনো ট্রান্সলেশন করতে যাই তখন অবশ্যই মনে রাখবেন যখন হচ্ছে আমরা এই মস্কাবোনার ইংরেজি আমরা খুঁজে পাচ্ছি না অনেক সময়, তাই না? সেক্ষেত্রে আপনি অবশ্যই বাংলার সমার্থক শব্দ খুঁজে বের করবেন। আমরা বলছি মস্কাবোনা, মস্কাবোর বাংলা বলতে গেলে আমরা ভেঙে যাওয়াকে বলতে পারি। তাহলে আই উড রেদার বি ডিস্ট্রয়েড দেন, এবার মস্কাবোনা এখানে হচ্ছে ব্রোকেন, কারণ আমরা মনে রাখবো যে এই পাশে অর্থাৎ কি এটা আমরা প্যাসিভে লিখছি, তাই না? আই উড রেদার বি ডিস্ট্রয়েড দেন ব্রোকেন। কেন প্যাসিভে লিখছি? কারণ ধ্বংস তো নিজে নিজে হওয়া যায় না, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছুর ব্যবহার করে বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু ধ্বংস হতে হয়। অর্থাৎ কি এই ধ্বংসটাকে কিন্তু এখানে আমরা প্যাসিভ ভয়েসে লিখছি এবং সেই অনুযায়ী এই সাইডে আমরা V3 ইউজ করছি, এখানেও আমরা V3 ইউজ করব। ওকে, অর্থাৎ কি আমরা দেনের উভয় পাশে যে ভার্ব থাকবে সেই এপাশেও যে ভার্ব থাকবে ওপাশেও আমাদের সেম ভার্ব ইউজ করতে হবে। এবার তাহলে এই চারটা বাক্যর মাধ্যমে আমরা দেখলাম উড রেদারের ইউজেস এবং উড রেদারটা কোথায় ব্যবহৃত হয় সেগুলো দেখলাম। ঠিক এইভাবে আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটা গ্রামারের ছোটো ছোটো পার্ট নিয়ে গ্রামার এবং হচ্ছে ট্রান্সলেশনের উভয় পার্ট আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।